না, আজও গোপালের দেখা নেই। ব্যাপারটা যেন কেমন গোলমেলে লাগছে। গোলমাল আবার কি? গোপাল তো ইচ্ছে হলে আসে, না হলে বাড়িতেই বসে থাকে। এ আবার কি কথা? বাড়িতে বসে থাকলেই হবে? তাহলে এই দিকটা দেখবে কে? না না, ব্যাপারটা নিয়ে একটু ভাবার দরকার আছে। মানে গোপাল তো আর শুধু শুধু বাড়িতে বসে থাকা লোক নয়। মহারাজ, জরুরি খবর এসেছে একটা। এসেছো যখন, তখন কে সেই ফেলো? আগে গোপাল দাদা নাকি বেশ অসুস্থ, বাড়তে বাড়তে এখন সেটা এতই বাড়াবাড়ি হয়ে গেছে যে কয়েকদিন সে রাজসভায় আসতে পারবে না। হ্যাঁ, সে কি? তাই নাকি? না 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 না, গোপালকে ওইভাবে ফেলে রাখা যাবে না। ওই তো, তুমি এক্ষুনি গিয়ে ব্যাপারটা দেখো। ওকে সারিয়ে তুলতে যা খরচ হয় আমি সেটা করব। হ্যাঁ, এই তো মৌকা। এমন সুযোগ আমি মোটেই ছাড়বো না। কি হলো? আহ, তুমি আবার কি বিড়বিড় করছো? না মানে বলছিলাম কি, আমি থাকতে বই তো কেন মহারাজ? তাই তো, মন্ত্রী মশাই তো একাই 150। বেশ বেশ বেশ, তাহলে গোপালকে সুস্থ করে তোলার দায়িত্ব এখন তোমার। দেখি দেখি কত তাড়াতাড়ি তুমি গোপালকে সুস্থ করে তুলতে পারো। ওরে বাবা, মাথা ঘুরছে, একেবারে বনবন করে ঘুরছে। মা গো, আর কি হচ্ছে? আহা আহা, বলি চেপে থাকলে হবে কেন? বলবে তো সব নাকি? ভোঁ করছে, কান দুটো ভোঁ করছে। ভালো করে বলো না কি হচ্ছে। মাথার পরে এবারে কান। সব ঝিমঝিম করছে, হাত পা সব ঝিমঝিম করছে, শরীরটা কেমন যেন হালকা হালকা লাগছে। ও, আমি যেন উড়ে যাচ্ছি মনে হচ্ছে। উড়ে যাচ্ছি বললেই হলো? আমি আছি কি করতে? আর আমাকে আগে ডাকাই বা হয়নি কেন? যতক্ষণ না বাড়াবাড়ি হবে ততক্ষণ কেউ কিছু বুঝতে দেবে না, করতে দেবে। যাক, এবার যা করার সেটা আমরাই করছি। এই সুযোগ, এই তালে যদি জোড়া তালি দিয়ে কোনোভাবে গোপালকে দাঁড় করিয়ে দিতে পারি, তাহলে বরাত খুলে যাবে। দেখি দেখি গোপালের কি হয়েছে। কাছ থেকে না দেখলে কি আর বোঝা যায়? না না না, দেখেও কি আর কিছু বুঝতে পারবে না? ও, ভাবছো বুঝি আমি সামলাতে পারবো না? হ্যাঁ, অনেকেই হয়তো জানে না যে আমি কবিরাজি বিদ্যায় মহাবৈদ্য উপাধি পেয়েছি। মন্ত্রী মশাই তো লম্বা চওড়া দিচ্ছে রে গুলটে। ও, তার মানে আপনি কোনো একটা উপায় কিছু করতে পারবেন বলছেন মন্ত্রী মশাই? একটা কি বলছো? কটা লাগবে খালি বলো। আমার কাছে 1001টা টোটকা আছে। ঝট করে দেব আর ফট করে গোপাল দাঁড়িয়ে যাবে। ওরে, আমাকে আমাকে কেউ এসে ধর না রে, ধর না। সবাই যখন জানেন তখন চটপট কিছু একটা করে দাদুকে দাঁড় করিয়ে দিন না দেখি। ও, কিছু না করলেও যে আমার কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। গোপালের এখন যা অবস্থা, তাতে ওই থানকুনি পাতা বেটে তার সঙ্গে একটু রসুন আর খানিকটা আখের গুড় দিয়ে চিবিয়ে খাওয়ানো যায় তাহলে। তার সঙ্গে আবার রসুন, থানকুনি? ওরে, ওসব শুনিস না, ওসব শুনিস না। আমাকে আমাকে মেরে ফেলার মতলব করছে রে। ওসব ঘাস পাতা কি মানুষে খায়? হ্যাঁ, না, একটু সাদা সর্ষে, খানিকটা মানে তেমন একটা অসুবিধে থাকলে ওই 3টে হত্যুকি কাসুন্দি মিশিয়ে খেয়ে নিলেও কাজ হতে পারে। এবার একেবারে আমার আমাশার অম্বল না ধরালে দেখছি মন্ত্রী মশাইয়ের শান্তি হচ্ছে না। ওরে বাবা রে, বলছেন কি মন্ত্রী মশাই? এই সব খেলে মানুষটা কি আর বাঁচবে? যদি আমাকে বাঁচাতে চাও তাহলে তাহলে এক্ষুনি একবার রাজবৈদ্যকে খবর দাও। ও, শরীরটা শরীরটা যেন কেমন হাঁকপাক করছে। ও, ও, আমার চিকিৎসা বুঝি পছন্দ হলো না? বেশ, তাহলে যা ভালো বুঝবে করো। তবে তাকেও আমি একা ছাড়বো না। লাভের গুড় বৈদ্য একা খেয়ে যাবে, সেটা আমি হতে দেব না। পরীক্ষা করে কি বুঝছেন কবিরাজ মশাই? মানুষটা যে আনচান আনচান করছে, কিছু তো বলুন। না 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 না, ভাবগতিক তো ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি।
খালি খালি সময় নষ্ট। গোপালের রক্তচাপ বেড়ে যাচ্ছে, তাই তাই যত বিপত্তি ওই সেখান থেকেই। নতুন তো কিছুই শোনাচ্ছ না। নারী পরীক্ষা করে এটাও আমি সেই ভোরবেলাতেই বুঝে গেছিলাম। মন্ত্রীমশাইয়ের কথা শুনেই তো দাদুর চাপ আরো বাপ বাপ করে বাড়ছে। তবে কবিরাজ মশাই যখন একবার এসে গেছেন তখন যথা সময় সব সামলে দেবেন, ভয় পাস না। কিন্তু কি করে এসব হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। ওহ ওহ, জল জ্যান্ত মানুষটা কেমন চুপসে যাচ্ছে গো। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। আসলে ওই গোপালের শারীরিক পরিশ্রমটা কম হচ্ছে, আর তার উপর খাওয়া, ফলে মাথায় ওই বায়ু চেপে বিপত্তি আরো বেড়েছে। এই এতক্ষণে একটা ঠিক কথা বলেছ বৈদ্য। শুধু খেলে হবে, হজমও তো করতে হবে। এই রে, আমি আবার এমন কথা কখন বললাম? ওরে বাবা, আমি বলি বসে বসে চিন্তা করব না তো কি ছুটে ছুটে নাচানাচি করব? মরেছে আবার নাচানাচি? না 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 না, এ কথাও আমি বলিনি। ও বাবা, ও মাথাটা ঝনঝন করছে, একেবারে খসে পড়ে যাবে মনে হচ্ছে। এবার যাবে, টনটন করছে। ওহ ও কবিরাজ মশাই, আপনি ওর মাথাটা আগে ঠিক করে দিন। ওর কষ্ট যে আর চোখে দেখা যায় না কবিরাজ মশাই, কিছু করুন। দাদু তো আসলে মাথার কাজটাই বেশি করেন, তাই মাথা নিয়ে যত চিন্তা। তবে এবার থেকে একটু ওই সাবধানে থাকতে হবে। এখনকার মতন আমি সামলে দিচ্ছি। সে যা হয় হবে। এখন তো পাঁচন টাচন দিয়ে কিছু একটা করো আর ছাড়ো। এই তো এটা ওই খাবার পরে ঘুম পাবে, আর ঘুম থেকে উঠলেই গোপাল আবার চাঙ্গা হয়ে যাবে। তবে কি কবিরাজ মশাই? এবার থেকে দেখতে হবে গোপাল যাতে একটু ওই শারীরিক পরিশ্রমটা করে। হ্যাঁ, এবার থেকে ওকে গায়ে গতরে খেটে কাজ করতে হবে। নাও গোপাল নাও, আর বেশি ওই চিন্তা না করে চোখটা বুজিয়ে ফেলো। এক ঘুম দিলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। কি ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। এই তো গোপাল হাজির হয়েছে। আজ বেশ ফুরফুরে লাগছে গোপালকে। হ্যাঁ, আজ বেশ কেমন টাটকা তাজা লাগছে। ওহ, গোপালের জন্য চিন্তা করে করে কদিন যা কাটলো। মা, কি মিথ্যে কথা! মন্ত্রীমশাই কি ভাবছেন গোপালের কথা? তবে এখন আমি বেশ বুঝতে পারছি স্বাস্থ্যই সম্পদ। মনে হচ্ছে তো আমার ওই টোটকায় কাজ হয়েছে। গোপাল এবার বেশ নড়ে চড়ে বসেছে। হ্যাঁ, তবে শুধু গোপাল নয়, সবাইকেই নিজের শরীরটা দেখতে হবে। আমি তো দেখি মহারাজ, শরীরটা ঠিক রাখার জন্য আমি নিয়মিত কসরত করি, আর সেটা আমার খুব ভালো মতোই হয়। এই দেখুন তবে। বাহ, এই তো মন্ত্রী কেমন ফড়িংয়ের মতো ত্রিং বিড়িং করছে। বুদ্ধিং যস্য বলং তস্য। মন্ত্রী মশাইয়ের বলও আছে, বুদ্ধিও আছে। যদি খাও ফল, তাহলে শরীরে পাবে বল। তাই ফল খাওয়ান মহারাজ, ফল খাওয়ান। এদিকে যে সত্যি সত্যি বল গড়াগড়ি খাচ্ছে। ওহ, গোপালের যা নাদুস নুদুস ভুঁড়ি, ওটা যে কি করে ঝরবে সেটা তো ভাবতে গিয়েই আমার রক্তচাপ আবার বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে মহারাজ আর মন্ত্রী মশাইয়ের বেশ ফুর্তি হয়েছে। মহারাজ, চাপটা আপনার ওপর না চাপিয়ে বরং ওই গোপালের ওপরেই চাপান। দেখুন যদি কিছু হয়। না 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 গোপাল, এবার যে তোমাকেও একটু কসরত করতে হবে। আজ মনে হচ্ছে মহারাজ একেবারে আদা জল খেয়ে লেগেছে। আজ আর মহারাজ ছাড়বেন না।
মোটা গোপাল এবার পেঁচে পড়েছে। তুমি ওদিকে আর আমিও এদিকে শুরু করি। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি একদম আপনার পাশে পাশেই থাকবো। এই তো, তাহলে মন্ত্রী না হয় আমাকে কিছু আসন আর প্রাণায়াম শিখিয়ে দেবে। এই মরেছে। এবার তো আমি ফ্যাসাদে পড়লাম। তাহলে গোপাল, শরীরটা ঝরঝরে করার জন্য কাল থেকে লেগে পড়ো। কাল কি বলছেন মহারাজ? মানে আমি তো আজ থেকেই, মানে এখন থেকেই শুরু করে দিতে রাজি আছি। তাহলে মন্ত্রী, তুমি না হয় লেগে পড়ো। আমি আবার কি লাগবো? ওই যে আমার সাহায্যে লাগবেন। আপনি একটু সাহায্য করলেই ব্যায়ামটা আর একটু ভালো করে করতে পারি। আহ, বোঝো ঠেলা, সাহায্যটা কি করে করতে হবে সেটা তো বলবে। না না, ওই লোহার বল ইত্যাদি, ওই মুগুর, তেমন কিছু না প্রভৃতি। ওহ, এই মরেছে। এই পেট মোটাটা তো দেখছি আচ্ছা ধরিবাজ, আমাকে আচ্ছা ফাঁসিয়ে দিল। আমার যে আরেকটা আর্জি ছিল মহারাজ, ব্যায়ামের জন্য কিছু যন্ত্রপাতি আর বল বাড়ানোর জন্য ফলের যদি কিছু ব্যবস্থা করে দেন মহারাজ। সে তো নিশ্চয়ই। বল আর ফলের জন্য অর্থ আমি এক্ষুনি বরাদ্দ করে দিলাম। ওরে বাবা, এরপরে আবার মহারাজের মাথায় হাত বুলিয়ে একটাও ভারী করে নিল। আরে নে নে নে, একেবারে এখন থেকেই শুরু করে দে। চলে আয় চলে আয়। সে না হয় করছি, কিন্তু তুমি কি সব নিয়ে এলে দেখি আগে। তোমার হাতে ওইসব কি আছে দেখাও আগে। আরে তোদের জন্যই তো নিয়ে এলাম। এই তো, নে নে নে। আরে বাস, কি মজা কত কি। পুচকে, এই রে তোর জন্য বল, আর এই লোহার মুগুরগুলো নিশ্চয়ই আমার জন্য। আমার জন্য লাভ করি। ওহ, এখন থেকে অত কাড়াকাড়ি না করে সব রাগ দেখি এক জায়গায়। এবার একটু দৌড়াদৌড়ি করে লাফিয়ে নিয়ে গাটা গরম করে নে। আর লাফাতে পারছি না। পুচকে, নে নে নে, আরেকবার চেষ্টা করতে দেখি। এই দেখ আমি কতটা লাফ মারলাম। নে নে, অনেক লাফিয়েছিস, এবার একটু উঠবস করে দেখা তো। নে নে, থামলে চলবে না, চালিয়ে যা। বলি তুমি কি করছো? বসে বসে ঘুড়িতে হাত না বুলিয়ে যাও না, একটু মাথার ঘাম পায়ে ফেলো না। বৈদ্যমশাই কি বলেছেন খেয়াল আছে তো? এই তোমার সঙ্গে সংসার করতে গিয়েই তো ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছি গিন্নি। আবার অন্য কিছুর কি দরকার বলো তো? আবার আবার ওইসব যত কথা বলছো। যা বলছি সত্যি বলছি, সত্যি ছাড়া মিথ্যে বলছি না গিন্নি। বলি গা ঘামালে কার শরীর ভালো হবে, তোমার না আমার? আমার ভালো তো খুব ভেবেছো, এখন নিজের ভালোটা ভাবো। মানে বলি এর মানে এটা কি? যা বুঝেছো ঠিক তাই। তুমি নিজের ওজন কমানোর চেষ্টা করো গিন্নি। আবার এই ভালো হচ্ছে না বলে দিচ্ছি, ভালো হচ্ছে না, শরীর নিয়ে খোঁটা দিচ্ছ আমার আমায়। নাও এবার ঠেলা সামলাও। এই শুরু হলো গিন্নি, ভুলে যেও না আমি অসুস্থ। বলি ওই এক ফাটা কাসর আর কতদিন বাজাবে? এখন কদিন বাজাতে দাও, এই বাজনা বাজিয়েই তো মহারাজার মন্ত্রী মশাইয়ের কোমর দোলাতে হবে। ব্যাপার কি বলতো? আমিও তো সেটাই ভাবছি রে, মন্ত্রীমশাই হঠাৎ ডেকে পাঠালেন। মনে হচ্ছে জরুরি কোনো দরকার। ওই তো আছে মনে হচ্ছে, মন্ত্রীমশাই আমাদের জন্য দাঁড়িয়ে আছেন। ওরে, পাটা চালিয়ে একটু তাড়াতাড়ি আয়। এই তো আমরা একেবারে হন করে হেঁটে এসেছি। নে, এবার যখন এসে পড়েছিস তখন চটপট কিছু ব্যায়াম শিখিয়ে দে তো। হ্যাঁ, ব্যায়াম? ব্যায়াম শেখা তো মুখের কথা নয়। মুখে নয়, না শিখলে আর রক্ষে নেই। মহারাজ যা ধরেছে হাত পা দিয়েই যা করার করতে হবে। মানে মানে আপনি শিখে তারপর মহারাজকে? ধুর, মহারাজকে কেন, গোপালকে শেখাতে হবে। আরে বাস, তাহলে তো দারুণ ঝামেলায় পড়ছেন বলে মনে হচ্ছে। সবই যখন বুঝতে পেরেছিস তখন দাঁড়িয়ে না থেকে দু চারটে ব্যায়াম দেখা। হ্যাঁ, ওই হাত দুটো দুদিকে ছড়িয়ে দিন। হ্যাঁ, এই তো। হ্যাঁ, পাটা তুলুন। হ্যাঁ, আরেকটু ওহ, ওরে হচ্ছে না বাপরে। হচ্ছে না
হচ্ছে না আর পারছি না রে বাবা রে এবার কোমরটা ধরে সামনের দিকে ঝুঁকে গেল রে গেল ও রে ও এই মরেছে মন্ত্রীমশাই যা কাত হয়ে পড়েছেন তাতে তো লক্ষণ ভালো ঠেকছে না। এই রে চল চল এক্ষুনি এখান থেকে কেটে পড়ি চল। হ্যাঁ হ্যাঁ চল 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 পালা পালা এখান থেকে পালা। শরীর চর্চা করবে বলে তখন থেকে হাত পাগুলো কেমন হাঁকপাক করছে, ওদিকে মন্ত্রী মশাইয়ের পাত্তা নেই। ওহ, মন্ত্রী তো আচ্ছা ঝোলালো দেখছি, কিন্তু আসছে মনে হচ্ছে না। ওই তো যেন বেঁকে বেঁকে। ওরে বাবা ও কি ব্যথা রে বাবা। ব্যাপার কি মন্ত্রী? যাও বা এলে, তাও তো দেখছি খাবি খাচ্ছ বাঁকা ধনুক হয়ে। মহারাজ একেবারে পুরো চিৎপটাং হয়ে গেছি। তা কি করে আছাড় খেলে সেটা বলো। ভোরকে গিয়ে আরে বাবা ভোরকে গিয়ে হরকে গেছি। ওরে বাবা রে। বৃষ্টি পড়ে ঝমঝম, একেবারে পা পিছলে আলুর দম। তবে এই ভাঙা হাড়েও মন্ত্রী মশাই যা খেল দেখাবে তাতেই একেবারে চমকে যাবেন। মনে হচ্ছে মহারাজকে ভালোই তেল মাখিয়েছে। ও এদিকে যে দম একেবারে বের হয়ে যাচ্ছে এটা বুঝছে না। ও তবে তো কোনো ব্যাপারই নয়, মন্ত্রীকে তো ভরসা করতেই হয়। না না আমার যে অবস্থা তাতে এখন বেশ কিছুদিন আমি কিছুই শেখাতে পারবো না। সে কি কথা মন্ত্রী মশাই, আপনি না শেখালে যে আমরা অনাথ হয়ে যাব। সে যাই হও আমাকে মন থেকে সরাও। আমি এখন ব্যায়ামেও নেই আর আরামেও নেই। ওরে বাবা রে। ও মন্ত্রী না থাকলে তো সত্যি অসুবিধে। না 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 না, তাহলে এখন উপায়? মহারাজকে কায়দা করে অন্য রাস্তা ধরাতে হবে। ও আর গোপালকেও এই তালে ফাঁসাতে হবে। এই বিড়বিড় না করে চটপট একটা উপায় বলো দেখি। মহারাজ আপনি বরং এসব ছেড়ে প্রাতঃভ্রমণ করুন। প্রাতঃভ্রমণ? হ্যাঁ একেবারে শরীর মন দুই চাঙ্গা। না মানে ওই ভোর মানে সকাল সকাল। মহারাজ গোপাল আর আপনি দুজনে 2-10 দিন এরকম চালালেই ব্যাস আর দেখতে হবে না। তাহলে চমৎকার হয়ে যাবে বলছো? সকালে হাঁটাহাঁটি মানে হয়ে বেশি, একেবারে হাতে নাতে ফল পাবেন মহারাজ। আর গোপালেরও সব ব্যারাম একেবারে বাপ করে পালাবে। কিন্তু ভোরের দিকেই তো আমরা যাকে বলে একেবারে জাঁকিয়ে ঘুমটা আসে। তা ভুললে তো হবে না, স্বাস্থ্যই সম্পদ, সেটাকে তো রাখতেই হবে। বেশ, তাহলে আমাকেও যা করার করতেই হবে। না, বাচ্চারা আসার আগে সব একেবারে সুন্দর করে সাজিয়ে রাখি। এলেই একেবারে হাতে হাতে ধরিয়ে দেব। বলি এই বুড়ো বয়সে সব কি আদিক্ষেতা হচ্ছে শুনি? আদিক্ষেতা নয় গিন্নি, আদিক্ষেতা নয়, তবে আদর যত্ন করে এগুলো বানিয়েছি বটে। আমি তো সেটাই বলছি গো, এই বয়সে হঠাৎ এত মুখোশ নিয়ে আদর করার মতো কি হলো? আদর কি আর সাধে করছি, একেবারে প্রাণের দায়ে করছি গিন্নি। ও দেখো, তোমার এই হেয়ালি আমার না একদম ভালো লাগে না। কি হয়েছে সেটা খুলে বলবে তো নাকি? না না গিন্নি, এখন কিছুতেই কিছু খোলা যাবে না, এখন তো এগুলো বাচ্চাদের পড়াতে হবে। ও বাচ্চাদের মন ভালো করার জন্য বুঝি করেছো? শুধু বাচ্চা কেন, এই বুড়োরও কিছু হবে বই কি। তবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যে কিছুই বলা যাবে না গিন্নি। বেশ এই থাকো তুমি তোমার মুখোশ নিয়ে, পারলে নিজেও একটা মুখে সেটে ফেলো। আমরা চলে এসেছি দাদু, কিন্তু ব্যাপারটা কি বলতো? মনে হচ্ছে আবার কোনো কাজের কাজ করতে হবে। আমি তো একেবারে কোমর বেঁধে ফেলেছি। বেশ শোন, তাহলে এই মুখোশগুলো তোরা সবাই বুঝে নে। ওমা এসব তো জীবজন্তুর মুখোশ। আরে ওই সব দিয়েই তো কাজ হবে। শোন, তোদের কি করতে হবে সেটা বরং ভালো করে শুনে নে। তোমার কোনো চিন্তা নেই গোপাল দাদু, আমরা ঠিক সময়ে ঠিক কাজটা করে দেব, আর কেউ কিছু টেরও পাবে না। হ্যাঁ, এমন ভাবে করতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না।
মুক্ত হাওয়া, আহা! সুন্দর আলো, ও কি ভালো কি ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চমৎকার লাগছে মহারাজ। আপনার সঙ্গে হাঁটাহাঁটি না করলে এমন সবার বুঝতাম কি করে বলুন? যাক, বুঝে যখন গেছো তখন অভ্যেস আর ছেড়ো না। প্রতিদিন আর কিছু না হোক, রাত ভ্রমণটা কিন্তু হওয়া চাই। আপনি যদি সঙ্গে থাকেন তবে আমিও আছি মহারাজ। আমার আর না থাকা কি আছে? আমি আজও আছি, কালও আছি, এখন যেমন আছি কালও ওরে ওরে বাচ্চারে। কি হলো মহারাজ, আপনার এমন তাল কেটে গেল কেন? আমি দেখতে পাচ্ছি আর তুমি পাচ্ছ না। ওরে বাবা, ওই তো কতগুলো উকি ঝুঁকি মারছে। ওরে ওরে পাড়ারে। সে কি মহারাজ, প্রাতঃভ্রমণ করবেন না? আরে প্রাতঃভ্রমণ আমার মাথায় থাকুক, আমি পালালাম। বাঁচতে চাইলে তুমিও পালাও। ওরে বাবা রে, ওরে বাবা। সাবাস, দারুণ কাজ করেছিস তোরা। মন্ত্রী মশাই তো আগেই সরে পড়েছে, এবার মহারাজও ছুট লাগিয়েছে। ব্যাস, আর কোনো চিন্তা নেই, এবার শুধু খাওয়া আর ঘুম।